আমি বলতে চাই, যুবক ছেলেরা, ভারতের পয়সায় পরিচালিত পত্রিকা পড়ে ইসলাম সম্পর্কে খারাপ ধারণা নিও না। ওরা ভারতের বাচ্চাটা কুকুর। ইসলাম মানুষকে হত্যা করে না, ইসলাম মানুষকে জবাহ করে না। রাসূলের আদর্শ মক্কায় প্রবেশ করেছেন 10,000 লোক নিয়ে। রাসূলুল্লাহ বলছেন, খবরদার, আমার বিনা অনুমতিতে, কান খুলে শুনুন, আমার বিনা অনুমতিতে কোন বৃদ্ধ, কোন অসুস্থ, কোন নারী, কোন শিশু এদের গায়ে হাত তুলবে না এবং কোন ফলদার বৃক্ষ কর্তন করবে না বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রবেশ করলেন হারামে, হুদুদে হারামে প্রবেশ করেছেন। সেখানে তিনি দেখতে পেলেন মানুষ সব দৌড়াইতেছে বয়স ছোটে। তাদের আগের ধারণা আছে রাজা বাদশারা কোন এলাকা দখল করলে সমানে কচু কাটা করে, নিজের দলের লোক বাদ দিয়া সবাই মারতে থাকে সমানে। সেই ধারণার বশবর্তী হয়ে তারা দৌড়াচ্ছে। এক বুড়ি 2-3টা বস্তা খালি দৌড়ায়, 2টা পরে 3টা উঠায়, 1টা পরে 2টা উঠায়, পরেশান হয়ে গেছে। হুজুরের দৃষ্টি আকৃষ্ট হলো সেদিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বলছেন, মা, তুমি এভাবে পরেশান হয়ে দৌড়াচ্ছ কেন? বুড়ি বলছে, তুমি কে? তুমি আবার কারণ জিজ্ঞেস করো? তুমি জানো না আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ এসেছে মক্কা থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আর কাফের একটাও হবে না। হুজুর বলছেন, মা তুমি কোথায় যাবে? তো তার এলাকা সে বলল। তিনি বললেন, মা তোমার তো খুব কষ্ট হচ্ছে, তোমার বোঝাগুলি আমারে দাও, আমি তোমার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। বোঝাগুলি তিনি নিলেন, এগিয়ে যেতে লাগলেন। বুড়ি তার গন্তব্যে পৌঁছবার পর বলল, এটাই আমার নিরাপদ জায়গা, এখানে রাখো। এরপরে বুড়ি তার আঁচল থেকে কয়েকটা টাকা বের করে ওই হুজুরের হাতে তুলে দিলেন, দিতে চাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পয়সা নেব না। কেন নিবে না? আমি তো বিশ্বাস করতে পারি না, আমার জাতি বিনা পয়সায় কারো উপকার করে এ কথা তো আমরা স্বপ্নেও দেখি না। তুমি পয়সা নেবে না? তুমি আমার মালগুলো নিয়ে পিছন থেকে কেটে পড়ো না, এই তো আমার কপাল। তুমি পয়সা নেবে না? তুমি কে? আল্লাহর নবী বলেন, বুড়িমা, যার ভয়তে কাবা শরীফ থেকে এত দূর পর্যন্ত আপনি এসেছেন, আমি সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি তখন বলল, বাবাজি, তোমার নামে এত বদনাম শুনেছি আর আমি পেরেশান হয়েছি, ভয় পেয়েছি। তুমি এত উদার, এত মহৎ, আমি বুঝতে পারি নাই। আমি এখন বুঝলাম তুমি কোন সাধারণ মানুষ নও, তুমি সাধারণ কোন রাজা বাদশা নও, নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী। আর এক মুহূর্ত দেরি করব না, মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।